দেখো কি সুন্দর যাচ্ছে ফ্লাইটটা। আহা কি ভালো না লাগছে দেখতে। আর কত অ্যাডভার্টাইজ দেখেছো। নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার আমি অন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা কোনো সকাল নয়, দুপুর নয়, বিকেলবেলা, একদম সন্ধে ঘনিয়ে গেছে। এখন তো জানো শীতের দিন, তাই শীতের সময় তো কখন বিকাল হয় আর কখন সন্ধে হয় বলা মুশকিল। তাই আমি সন্ধ্যাবেলা 4:30টার সময় বেরিয়ে গেছি। এই তো বাইরে বেরিয়ে দেখি যে কত অন্ধকার। দেখো, এটা কোল ভবন, কে জানো না যেটা কোল ভবন। ছোট্ট ছোট্ট স্টলগুলো দেখো কি সুন্দর রূপে সেজে উঠেছে না, আর অন্ধকার ঘনিয়ে আসছে। তো দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু নজরুল তীর্থতে চলে এসেছি, নিউ টাউনে। দেখেছো কত সুন্দর লাইটিং করা, আহা কি ভালো না লাগে। আর যত দেখছি তত যেন অন্য অন্য রূপে সেজে ওঠে। দিনের বেলা অন্য, দুপুরবেলা অন্য, আর এটা রাত্রিবেলা। দেখো লাইটিং পড়াতে কি ভালো না লাগছে। এই নজরুল তীর্থর ভেতরে কিন্তু ক্লাসিক থিয়েটার আছে। এখানে সিনেমা হয়, এখানে প্রোগ্রাম হয়, রবীন্দ্র জয়ন্তী হয়, নজরুল জয়ন্তী হয়, অনেক অনুষ্ঠান হয় এখানে। আমি তো এসেছি, কয়েকটাই সিনেমা এখানে দেখে গেছি। আর এই যে দেখো নজরুল ইসলামের মূর্তি, সবাই প্রণাম করে নাও, আমিও প্রণাম করে নিলাম। কত সুন্দর স্ট্যাচুটা বানিয়ে রেখেছে, প্রণাম জানাই, শতকোটি প্রণাম। কেননা আমার নজরুল গীতি বেশি প্রিয়। আমি গান তো ভালোবাসি, তার মধ্যে নজরুল গীতিটা আমার বেশি প্রিয় ছিল। আমি অনেক নজরুল গীতি শিখেছিলাম ছোটোবেলা। যাই হোক, এখন কালচার নেই। আর দেখতে দেখতে দেখো চলে এসেছে এই জায়গাটা। তোমাদের ভিডিও আমি আগেও দেখিয়েছি। এটা স্মার্টের সামনে, এখানে আমরা বাজার করতে আসি মোড়ে। আর এটা কেএফসিতে অনেকবারই এসে খেয়ে গেছি। তো দেখো রাস্তাঘাটগুলি কি ভালো না লাগছে। দেখতে দেখতে আমরা কিন্তু নিউ টাউন বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই যে গোল করে আছে, এই চারিদিকে শুধু স্টল বসতো আগে, ফুচকা স্টল, চায়ের স্টল, আইসক্রিম। আর এখন কিন্তু সব উঠিয়ে দিয়েছে মেট্রো স্টেশন হওয়ার জন্য। এখন সেই নিউ টাউন বাস স্ট্যান্ড প্রচুর পরিমাণে চেঞ্জ। আমার কিন্তু কলকাতায় আসার পরে প্রথম চা খাওয়া কিন্তু এই জায়গাটায়, যেটা দেখাচ্ছি আমি। এই জায়গাটাতে আমি ফার্স্ট চা খেয়েছি লাইফে, তাই এই জায়গাটা আমি কখনো ভুলতে পারবো না। আর সেই তখনকার দৃশ্য আর এখনের দৃশ্য আকাশ পাতাল ফারাক। আজকে 10 বছরে প্রচুর চেঞ্জ। তো দেখো দেখতে দেখতে আমি কলকাতা সেন্ট্রালে এসে গেছি। এই কলকাতা সেন্ট্রালে সামনের গ্রাউন্ডটায় দেখেছো কত সুন্দরভাবে মেলা বসবে। তার জন্য আবার স্ট্রাকচার শুরু হয়ে গেছে, মেলার স্ট্রাকচার ভালো লাগছে সেটাও দেখতে। এই মেলাটা বসুক, তখন একদিন আসবো, এসে মেলাটা ঘুরে যাব এবং সেই মেলার ব্লগ আমি করবো তোমাদের জন্য। তাই তো বন্ধুরা, তোমরা তো ভালোবাসো। আর দেখো আমি সেন্ট্রালে এখন যাব। এখন সেন্ট্রালে গিয়ে কি করি কি না করি, কি দেখছি, সব কিছু দেখাবো। তার জন্য তোমরা জুড়ে থেকো। আর এই যে মেট্রো লাইনটা দেখো, কবে থেকে মেট্রোর কাজ হচ্ছে, কবে যে মেট্রো চলবে জানি না। এখন দ্রুত গতিতে মেট্রোর কাজ পুরোপুরি শেষ করার জন্য লেগে পড়েছে। দেখা যাক কতদিনে শেষ হয়। আর সব সময়ের জন্য যারা দেখছো বন্ধু, তোমাদের তো অনেক 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 ভালোবাসা দিলাম। আর যারা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে একটা লাইক দিয়ে তোমরা ব্লগটি দেখা স্টার্ট করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নোটিফিকেশান পৌঁছালেই কিন্তু ব্লগ দেখতে পাবে। আর এখানে যে পেন্টিং করেছে, আহা তাকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর স্যালুট জানাই। কি সুন্দর পেন্টিং, আহা মন জুড়ে গেল দেখে। সত্যি আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে, আমাদের গ্রামে কত বড় বড় কলাকার আছে, তাদেরকে আমরা হাতে ধরে আনতে পারছি না। তারা সব জায়গায় লুকিয়ে আছে, তো তাদেরকে সামনে আনতে হবে। তো দেখো আমি দেখতে দেখতে সেন্ট্রালের সামনে এসে গেছি। এখন সেন্ট্রালের ভেতরে ঢুকে কি দেখবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও যদি কেউ আসতে চাও এই সেন্ট্রালটায় চলে এসো, এখানে এসে মনের মতো শপিং করে চলে যেও। তাই তো দেখো আমিও এসেছি। আমি জানি না আদৌ শপিং করব কি না। ওয়াকিং করতে করতে সেন্ট্রালের সামনে এলাম। এখন ছেলে বলে চলো ভেতরে, চলো ভেতরটা নিয়ে গিয়ে দেখাই। চলো সেন্ট্রালের ভেতরটা তোমরা দেখো।
আচ্ছা, এই সেটটা নিলে পরে 60-70,000 পড়ছে। আপনি কিন্তু এই দেখো এসে গেল তো মনেই হয় না যে সব কিছুই নিয়ে ফেলি, কিন্তু সব সময় তো আর সব প্ল্যান করে আসা যায় না। জাস্ট আমি দেখতে আসলাম, দেখে তো ফার্নিচার খুবই ভালো লাগলো। যদি তোমরা কেউ নিতে চাও তাহলে চলে এসো। আর আমি টায়ার্ড হয়ে গেছি, ওই জন্য বসে গেলাম, কারণ অনেকটা এরিয়া, দোতলা তিনতলা ঘুরে ঘুরে দেখতে দেখতে ভালোই এনার্জি লস হয়। তাই জন্য আমি সোফার মধ্যে বসে গেলাম, ছেলেকে বললাম তোর যা দেখার দেখে নে, তারপর আমি উঠছি। তো দেখো এখন দেখতে দেখতে বললো চলো অন্য সেকশনে যাই, তাই ঘুরতে ঘুরতে চলে আসছি। কত বড় এরিয়া জুড়ে, যত সুন্দর বেড, তত সুন্দর সোফাগুলো, ডাইনিং টেবিল। আর আমি চলে এসেছি আমার ফেভারিট জায়গায়, ঘর সাজানোর জিনিস। দেখেছো এখানে কত সুন্দর সুন্দর জিনিসগুলি আছে, আহা দেখার মতো। কত ভালো লাগছে না দেখতে, সত্যিই তাই। মনে হয় কোনটা নেব কোনটা না, চলো নেবই না তাহলে। এই দেখো দেওয়াল হ্যাঙ্গিংগুলো কি সুন্দর, আহা খুব ভালো লাগছে আমার দেখতে। এখন ফট করে একটা মেয়ে এসে বলল যে ম্যাডাম এখানে কিন্তু ভিডিও তোলা নিষেধ। তাই না? হ্যাঁ, কি করি, আমার তো এটাতেই লোভ। যাই হোক, তাকে আড়াল করে এসে আবার লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা নিলাম। তাই তোমরা কেউ আমাকে নিরাশ করো না, ভালো ভালো লাইক কমেন্টস দিও কিন্তু। অনেকটা এরিয়া ঘুরতেও ভালো লাগলো, ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখন ছেলে বলছে চলো তোমাকে কিচেন সেট আপ দেখাই, কেমন কিচেনের মডেল। চলো, তাই চলে এসেছি। দেখো এখানে কিচেন, বাবা জিনিসগুলো দেখে তো আমার নিজেরই আমি অবাক হয়ে গেলাম। ইস কি সুন্দর সুন্দর জিনিস, সত্যি একদম নিট অ্যান্ড ক্লিন। যত সুন্দর ওয়ার্ড্রপগুলো, তত সুন্দর গ্যাস চুলা, আর সিঙ্কটাও তত সুন্দর, দু রকমের সিঙ্ক এখানে। তো ভালো লাগলো সব কিছু মিলিয়ে। যদি তোমরা কেউ নিতে চাও তাহলে এখানে সেন্ট্রালে এসে যেও, এখানে কিন্তু হোম সেন্টার আছে, সব জিনিস পেয়ে যাবে যা নেবে। মানে বেড থেকে, বেডরুমের জিনিস থেকে, কিচেনের জিনিস থেকে, বাথরুমের জিনিস থেকে, এভরিথিং সব কিছু পাওয়া যায়। তাই তোমাদের আর কোথাও যেতে হবে না, এই সেন্ট্রালে আসলেই কিন্তু একদম মানে হীরের থেকে জিরে বলে না, বা জিরের থেকে হিরে সব পাবে। তাই দেরি না করে সবাই ঝটপট কলকাতা সেন্ট্রালে এসে যেও। আর এতটা ঘোরার পরে দেখো আমরা এসকেলেটরে করে নিচে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা ডাউন, বাবারে বাবা, দেখে ভয় পাচ্ছি তাই না? এসকেলেটরে তো কোনো ভয় নেই। তাই দেখো একদম গ্রাউন্ড ফ্লোরে এসে গেলাম। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। তো ভালোও লাগছে দেখতে, কত সুন্দর জায়গা, কত জিনিসপত্র, আহা আসলে সত্যি মন ভরে যায়। আর দেখতে দেখতে দেখো আর একটা ফ্লোর নিচে আছে, সেখানটায় আবার কি দেখতে পেলাম রে বাবা, এই দেখো পাগুলো কেমন দেওয়ালের মধ্যে লাগানো, তাই না? একটা নতুন জিনিস, খুবই ভালো লাগলো দেখতে। কোনো ডিজাইন হবে জুতোর অ্যাডভার্টাইজ। দেখো দেখতে দেখতে একদম সেন্ট্রালের বাইরে চলে এসেছি। আর এই ফুল গাছটা দেখে, এখন যেহেতু শীতকাল, দেখো ফুল গাছটা কত ফুল ধরে আছে না, কি ভালো লাগছে সত্যি, মন ভরে গেল। এখান থেকে ফুলগুলো দেখে আমার লন্ডনের দৃশ্য মনে পড়ে গেল। লন্ডনে এই সময় শীতকালে যেখানে যেতাম সেখানেই এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পেতাম। দেখো আমরা বাইরে এসে গেছি, এখন মেলার স্ট্রাকচার চলছে, সেটাও দেখে ভালো লাগছে। মনে হচ্ছে কবে আসবো মেলার মধ্যে, সেদিন তো আর একটা নতুন ব্লগ তোমাদের জন্য আমি নেব। আর এখন দেখতে দেখতে বাইরে এসে, আমার ছেলে কিছু খাবে না, এটা কখনো হয় না, এটা ও কিন্তু ঠিক দেখতে দেখতে এই দেখো চলে এসেছে, দেখেছো? বললাম না ও না খেয়ে যাবেই না। আমার চায়ের দিকে নেশাটা ঘুরে আর ওর খাবারের দিকে নেশা ঘুরে। কী করে যায়, আমি বলছি চায়ের দোকানে চল, আর ও বলছে না এখানে কিছু খায়। কি খাবে? পাওভাজি খাবে। তাই জন্য এই দোকানটায় চলে এসেছি, সবসময় এই দোকানটাতেই খাই আসলে। তো দেখো পাওভাজিটা দেখে ভালো লাগছে, বললো মা খাও, 4 পিস পাও আছে। আমি তো 1 পিসই খাবো, তুই খা 3 পিস। পাওভাজি তো খেয়ে নিলাম। এখন এবার চায়ের দিকে মনটা তো ভীষণই টানছে, কিন্তু এখানে এই এরিয়াতে চায়ের দোকানটা উঠে চলে গেছে একদম রাস্তার ধারে। আর এখানে দেখো মেলার যে পিছনে দেখাচ্ছে, ওটা মেলার জন্য প্যান্ডেল করছে, আর স্ট্রাকচারটা শুরু করেছে, সেটাও ভালো লাগছে দেখতে। আর দেখেছো কত রূপে সেজে উঠেছে ব্যাঙ্গালোর সেন্ট্রাল, এই সরি ব্যাঙ্গালোর না, কলকাতা সেন্ট্রাল।
দেখো বলে বলে অভ্যাস হয়ে গেছে জানো তো বন্ধুরা, তার জন্য ব্যাঙ্গালোরটা বেশি মানে মুখে চলে আসছে। তো দেখো আমার ছেলে এখনও খাচ্ছে, তৃপ্তি করে খেয়ে নিই। আর খেতে খেতে দেখো এখন আমরা রওনা দিয়ে দিলাম। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তার ধারে চায়ের দোকানগুলি বসেছে। তো চলো সেখানে গিয়ে চাটা খাওয়া যাক, কারণ চা না খেলে তো আমার ব্লগ সমাপ্তি হবে না। আর চা খাবো, তারপরেই আমি ব্লগটি শেষ করব। তাই চাটা খেলে এনার্জি পাবো, এনার্জি পেলেই আমি এখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি যাব। দেখো প্রায় 1.5 কিলোমিটার আমার ঘর থেকে এই রাস্তাটা পুরো হেঁটে এসেছি। যাওয়ার সময় ভাবছি হেঁটেই যাব, দেখা যাক। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি চায়ের দোকানে। চায়ের দোকানটা দেখে তো মনটা খুশি হয়ে গেল। আর ছেলেটারও ব্যবহারটা ভীষণই ভালো। 2 রকমের কাপ রেখেছে, দেখো কোনটা নেবে, একটা 10 টাকা, একটা 20 টাকা। আমি বললাম আমি তো ছোটো খাবো, আমি তো বড় বেশি চা খেতে পারি না, বারে চা খাই আমি, অনেকবার চা খাই, কিন্তু একদম বড় কাপ ভর্তি চা খেতে পারি না, কেন জানি না। আর চাটা পেয়ে যা মনের খুশি হয়ে গেল না, আমি আজকের ব্লগটা জিতে গেলাম। কেননা বন্ধুদিকে যদি আমি চা খাওয়ারই মানে দৃশ্য না দেখাতে পারলাম, তাহলে আর কী দেখালাম। দেখো চায়ে চুমুক দিতে আমার মনে একটা আনন্দ আলাদা এসে গেল। তাই চা খেয়ে মনের তৃপ্তি পেয়ে গেলাম। আজকের মতো এখানেই ব্লগটি আমি রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকে ভালো ভালো কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তাই আজকে সবার শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করতে চাই। তো সবাইকে শুভরাত্রি জানালাম। টাটা, বাই বাই, টেক কেয়ার।